আর ঘরে ফেরা হলো না আবু সাইদের, মায়ের হাতের রান্না খাওয়া হলো না, বোনের শেষ কথাটুকু রাখা হলো না। তার টিউশনের টাকা দিয়ে কিন্তু আর পরিবার চলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ। আমি সামান্য একজন গৃহিণী, রান্নাবান্না করাই আমার কাজ, বাচ্চা কাচ্চা মানুষ করা, স্বামীর সংসার দেখাশোনাই আমার কাজ। তারপরে কিন্তু এত কিছুর মাঝে ছোট্ট একটু কন্টেন্ট ক্রিয়েটর আমি। দেখা যাচ্ছে কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু ফোনটা হাতে নিচ্ছি, নিউজ ফিডটা ঘুরে ঘুরে দেখছি। আর যখনই দেখছি মনের মধ্যে মোচড় দিয়ে উঠছে, এত বেশি কষ্ট লাগছে, এত বেশি আর্তনাদ হচ্ছে মনের মধ্যে। হয়তো আমি কিছু লিখতে পারছি না, কিছু বলতে পারছি না, আন্দোলনে ভাগিদার হতে পারছি না, তবে আমার ছোট্ট ব্লগের মাধ্যমে আমার মনের কিছু কথা আজকে বলে যেতে চাই, যেটা না বললে আমার কাছে নিজের অপরাধী হয়ে যাব। আবু সাইদের মতো হাজারো স্টুডেন্ট আছে যারা খুবই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে। তারা টিউশনি করে করে মাসে মাসে বাড়িতে টাকা পাঠায়, সে টাকা দিয়ে কিন্তু তারা চলে এবং নিজের পড়াশোনার খরচও কিন্তু সে যোগান দেয়। সে কিন্তু তার একটা মনের ইচ্ছা নিয়ে সে এসেছে, সে অনেক বেশি মেধাবী, সে কিন্তু ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, সে কিন্তু স্কলারশিপ পেয়ে কিন্তু সে একটা ভালো কলেজে চান্স পেয়েছে। সে মনে মনে স্বপ্ন দেখতো সে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে, অসচ্ছল পরিবারটাকে একটু সচ্ছল করবে, এরকম আশায় কিন্তু সে পড়াশোনা করেছিল। তার মতো কিন্তু হাজার হাজার স্টুডেন্ট এরকম আশায় বুক পেতে দিয়ে আছে, কিন্তু সে হয়তো কখনোই ভাবতে পারেনি এত তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে। এরকম হাজারো কিন্তু আবু সাইদ মাঠে নেমেছে, তাদের আন্দোলন জোরদার করছে। তাদের সাথে হয়তো আমি নেই, তবে মনের কিছু কথা বলছি। তোমরা জিতলেই আমরা জিতবো, আর আমরা জেতা মানে ভবিষ্যৎ প্রজন্ম জিতবে। আমাদের সন্তানরা আজকে ছোট, কিন্তু যখন বড় হবে তারা তারা কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। আজকে কয়দিন থেকে ছেলে মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না। ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 8 মাস। তো দেখা যাচ্ছে ছেলেটাকে সামনের বছর স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছে, কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানি না ভবিষ্যতে কি হবে। এত বেশি কষ্ট হচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, ঘুম হচ্ছে না। সবার কষ্টে যেন আমি কাতর হয়ে গিয়েছি। খুবই খারাপ লাগছে, সন্তানদের মুখের দিকে তাকাতে গেলেও খারাপ লাগছে। জানি না কি হবে, কি হতে চলেছে, তবে আল্লাহ তোমাদের সহায় হবে। আমরা তোমাদের জন্য দোয়া করছি, তোমরা মাঠে থাকো, মাঠে নেমেছো, তোমরা অবশ্যই জিতবে, আর জিততে তোমাদের হবে। তোমরা জিতলে যে আমরা জিতবো, এটা কিন্তু আমরা মন থেকে চাই, মন থেকে তোমাদের জন্য দোয়া করি। আর আবু সাইদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি, তোমার আত্মার মাগফিরাত কামনা করছি। তোমার পরিবার পরিজন যেন তোমাকে শোকটাকে ভুলে থাকতে পারে। আর তোমার জন্য কিন্তু হাজারো মানুষ আমরা অনেক 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 কষ্ট পাচ্ছি, তোমার জন্য দোয়া। আবু সাইদের মতো হাজারো পরিবার আজকে আতঙ্কে আছে, ভয় আছে, তাদের সন্তানরা মাঠে আছে। তো তাদের সবার জন্য আমরা মন থেকে দোয়া করব, যেন সবাই ভালো থাকে, ভালোভাবে তাদের আন্দোলন জয়ী হয়ে ফিরে আসতে পারে। কারণ প্রতিটা মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আর তাদের ভবিষ্যৎ সুন্দর হোক। আজকে আমি আমার অবস্থান থেকে যতটুকু পেরেছি বলেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।